ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম। দেখো সেই চারপাশের ঘটনাসমূহ থেকে প্রতিটা প্রশ্নের মান এক। আজকের 22টা প্রশ্ন, আরও 22টা প্রশ্ন। এর আগে আমরা 20টা প্রশ্ন, তার আগে আরও 15টা প্রশ্ন সলভ করেছি। এবার আরও 22টা প্রশ্ন নিয়ে এলাম। দেখো সেই প্রশ্নগুলো আমরা আজকে সলভ করব। ঠিক আছে, তাহলে চলো সলভ করে নেওয়া যাক। দেখো প্রথম যে প্রশ্নটা আছে বলেছে লোহা ও মরচে কোনটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না? সেটা হলো মরচে। মরচে হলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। তবে একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও, যেটা হচ্ছে সেটা কি দুধ থেকে দই তৈরি। এর আগে ভিডিওতেও রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দিয়েছি আমরা, কিন্তু এখানে যেটা উদাহরণটা আমরা দিচ্ছি এটা অন্য একটা পরিবর্তন। ঠিক আছে, সেই জন্য এটা দেওয়া। তাই দুধ থেকে দই তৈরি হলো একটা রাসায়নিক পরিবর্তন। তারপর যে খাদ্যনালীতে খাবার হজম করা কী ধরনের পরিবর্তন? এটা হলো রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তারপর বলেছে গাছের খাবার তৈরি করা কী ধরনের পরিবর্তন? এটাও রাসায়নিক পরিবর্তন, গাছের খাবার তৈরি করা। তবে রাসায়নিক পরিবর্তনের দুটো প্রভাবকের নাম লেখো, মানে যার উপর রাসায়নিক পরিবর্তন নির্ভর করে আর কি, যার দ্বারা প্রভাবিত হয়। যেমন তাপের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটে, আবার বিদ্যুতের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটে। তাহলে এই দুটো প্রভাবক, আরও প্রভাবক আছে এই দুটো। তারপর যে ভৌত রাসায়নিক পরিবর্তনের মধ্যে কোনটি স্থায়ী? কোনটি স্থায়ী মানে একবার পরিবর্তিত হয়ে গেলে আর সেটা নতুনভাবে নিয়ে আসা যায় না। তাহলে একমাত্র কোনটি স্থায়ী? স্থায়ী হলো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন এই জিনিসটা হয়, রাসায়নিক পরিবর্তন। আর জল কী কী মৌল দিয়ে তৈরি? জল কী কী মৌল দিয়ে? জল H2O মানে হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। হাইড্রোজেন ও অক্সিজেন ড্যাশ, কিন্তু জল ড্যাশ পদার্থ। তাহলে কী বলবো? হাইড্রোজেন ও অক্সিজেন হলো গ্যাসীয় পদার্থ, গ্যাসীয়, কিন্তু জল তরল পদার্থ। জল থেকে বাষ্প হতে কোন শক্তি লাগে? জল থেকে বাষ্প হতে কোন শক্তি লাগে? দেখো শক্তিটা হচ্ছে উত্তর হবে তাপ শক্তি লাগে। ঠিক আছে, জল থেকে বাষ্প হতে তাপ শক্তি লাগে। পরবর্তী যে প্রশ্নটা আছে, দেখো পরবর্তী যে প্রশ্নটা সেটা হলো কি, পরবর্তী প্রশ্নটা বলছে জীবাণু মরে যাওয়া, জীবাণু মরে যাওয়া, জীবাণু মরে যাওয়া ড্যাশ পরিবর্তন। জীবাণু মরে যাওয়া কী পরিবর্তন হবে? উত্তরটা হবে দেখো রাসায়নিক পরিবর্তন। জীবাণু মরে যাওয়া হলো রাসায়নিক পরিবর্তন। এবার দেখো পরবর্তী যে প্রশ্নটা আছে, জলে ক্লোরিন মেশানো হয় কী জন্য? জলে ক্লোরিন মেশানো হয় কী জন্য? দেখো কী জন্য বলো তো? জীবাণু মারার জন্য। ঠিক আছে, তার পরবর্তী যে প্রশ্নটা আছে, দেখো জলে, পানীয় জলে কোন ট্যাবলেট মেশানো হয় জীবাণু মারার জন্য? সেটা হলো হ্যালোজেন ট্যাবলেট। তারপর বলেছে জলে আর্সেনিকের যৌগ থাকলে মানুষের উপর কী প্রভাব পড়ে? সেটা হচ্ছে দেখো মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে। দেখো বলেছে যে দুটি গাছের নাম করো যাদের চারপাশে ঘাস জন্মাতে দেরি হয়। সেটা হচ্ছে কি? সেটা হলো পাইন ও ইউক্যালিপটাস। তারপর বলেছে গ্রীষ্মকালে হয় এমন দুটি রোগের নাম লেখো। সেটা হলো পেট খারাপ, ঘামাচি। তারপর যে বর্ষাকালে হয় এমন দুটি রোগের নাম লেখো। সেটা কি? সর্দি, কাশি, জ্বর। এবার বলেছে শীতকালে হয় এমন দুটি রোগের নাম লেখো। সেটা কি? ম্যালেরিয়া, ডেঙ্গি। তারপর বসন্তকালে হয় এমন দুটি রোগের নাম কি? সেটা হলো দেখো জলবসন্ত, হাম। এছাড়া অন্য কিছু হতে পারে, এই দুটো এখানে বলা হলো। তবে দেখো জামা কাপড়ে কিছু কিছু দাগ লাগলে লেবুর রস দিয়ে সেই দাগ তুলে দেওয়া যায়। এই ঘটনায় কী ধরনের পরিবর্তন হয়? এই ঘটনায় এটা কি হবে? এটা হয়ে যাবে দেখো উত্তরটা রাসায়নিক পরিবর্তন। এই ঘটনায় রাসায়নিক পরিবর্তন হয়। ঠিক আছে, তারপরে বলেছে কোনো গাছের আঠা জমে গঁদ ও ধুনো ইত্যাদি তৈরি হয়। এক্ষেত্রে কী ধরনের পরিবর্তন ঘটে? উত্তরটা হবে বাতাসের জলীয় বাষ্প ও অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠার ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে। ঠিক আছে, তারপরে হচ্ছে ফুটবলে পাম্প দেওয়া হলো কী ধরনের পরিবর্তন? সেটা হচ্ছে উভমুখী ভৌত পরিবর্তন। এরা শুধু ভৌত পরিবর্তন না, উভমুখী ভৌত পরিবর্তন। তারপরে হচ্ছে একমুখী ভৌত ও রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। একমুখী ভৌত রাসায়নিক মানে ভৌত এবং রাসায়নিক একসঙ্গে। ভৌতের একমুখী, কিন্তু আবার ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। সেটা হচ্ছে কি? দেখো উদ্ভিদ দেহ থেকে কয়লা তৈরি হওয়া। উদ্ভিদ দেহ থেকে কয়লা, কিন্তু কয়লা থেকে আর উদ্ভিদ দেহ তৈরি হয় না। তাহলে এটা একমুখী।
আর ভৌত রাশি পরিবর্তন না কেন, এখানে এর ভিতরে অনেক রকম ভৌত পরিবর্তন হয় এবং তার সঙ্গে সঙ্গে রাসায়নিক পরিবর্তনও ঘটে। ঠিক আছে, এটা ভৌত রাসায়নিক পরিবর্তন একসঙ্গে হয়। তাহলে এই ছিল আজকের আমাদের 22টা প্রশ্ন। এই ঠিক আছে, তাহলে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে নিও। আর যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের শুভেচ্ছা রইল, ওয়েলকাম এই চ্যানেলে। ঠিক আছে, ভালো থেকো।